আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা জানেন চালকের চোখে ঘুম ছিল। বিমানবন্দর থেকে আসার পথে কুমিল্লা হয়ে ফেনী ঢুকলে প্রথম দুর্ঘটনার কবল থেকে বেঁচে যায় গাড়িটি। ঘুম নিয়ে বারবার চালককে সতর্ক করা হয়, কিন্তু সে কারো কথা কর্ণপাত করেনি। সর্বশেষ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশের খালে পড়ে যায়। ঘুমে চোখ লেগে এলে চালক ঝুঁকিতেই ঘটনাটি ঘটে। এক পর্যায়ে সে দরজার কাচ খুলে পালিয়ে যায়। দর্শক, আর একে একে গাড়িতে থাকা 4 নারী ও 3 শিশু পানিতে ডুবে মারা যায়। বেঁচে গেলেন প্রবাসী সহ 5 জন। এইভাবে কথাগুলো বলছিলেন বেঁচে ফিরা প্রবাসী বাহারউদ্দিন। আমাদের কলিজার টুকরা, আমরা যেহেতু প্রবাসী দর্শক, প্রবাসী আমাদের কলিজার মধ্যে বিষম বড় আজকে আমাদের আঘাত এসেছে। তার বাবা আব্দুর রহিম ও শ্বশুর মির্জা, তাদের সবার একই দাবি, চালকের ঘুমের কারণেই পরিবারের 7 জন চিরতরে ঘুমিয়ে পড়েছেন। বুধবার 6 আগস্ট মানে আজকে দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উজর উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী বাজার এলাকার কাশারি বাড়িতে গেলে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়। এর আগে ভোরে নোয়াখালীর বেগমগঞ্জে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব বাজার এলাকায় লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশে খালে পড়ে দুর্ঘটনাটি ঘটে। দর্শক, সরজমিনে কাশারি বাড়িতে গিয়ে দেখা যায় আশপাশের সহ দূর দূরান্তের মানুষ বাড়িতে ভিড় জমিয়েছেন। একটি পূর্ণ টিনশেড ঘরের সামনের কক্ষেই চকিতে শোয়ানো ছিল শিশু মিম আক্তার 2 বছর বয়স, রেশমা আক্তার 9 বছর বয়স ও লামিয়া ইসলামের 8 বছর মরদেহ। সেখানে তাদেরকে ঘিরে কান্না করছে স্বজনরা। এরপর একটি ভবনে ঢুকতেই সামনের কক্ষে মেঝেতে দেখা যায় 4 জন নারীর সহ মরদেহ ডেকে রাখা হয়েছে। তারা হলেন কবিতা আক্তার 24, মুর্শিদা বেগম বয়স 50, ফয়জুন্নেসা বয়স 70 ও লাবণী আক্তার বয়স 25। তাদের মরদেহ দাপন করতে কেউ বাঁশ কাটছে, কেউ আবার কবর খুঁড়ছে। একটি মিনি পিকআপে করে আনা হয়েছে খাটিয়া। বিকেলে বাদ আসর নামাজের জানাজা শেষে নিহতদের মরদেহ পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে। দর্শক, নিহতদের মধ্যে বাহারের স্ত্রী কবিতা, মেয়ে মিম, মা মুর্শিদা, নানি ফয়জুন্নেসা, বাবি লাবণী ও বাতিজি রেশমা ও লামিয়া। চোখের সামনে প্রিয়জনদের মৃত্যু দেখে শোকে কাতর হয়ে রয়েছেন প্রবাসী বাহারউদ্দিন। আব্দুর রহিম ও ইস্কান্দার মির্জা এখন তাদের পাগল প্রায় অবস্থা। একবার এক একজনকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তারা। পরিবারের সদস্যদের মৃত্যু কোনোভাবেই তারা মানতে পারছেন না। দর্শক, আশপাশের মানুষজন একের পর এক পরিবারের সদস্যদের মৃত্যু কোনোভাবেই তারা মানতে পারছেন না। আশপাশের মানুষজন বাড়িতে ভিড় জমালেও তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা কেউই খুঁজে পাচ্ছে না। বেঁচে ফেরা বাহার আব্দুর রহিম ও ইস্কান্দার মির্জা জানায়, 2.5 বছর পর ওমান থেকে দেশে আসেন প্রবাসী বাহার। তাকে আনতে মঙ্গলবার 5 আগস্ট রাতে পরিবারের 11 সদস্য মাইক্রোবাস যোগে রাজধানীতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। সেখান থেকে বাহারকে নিয়ে ফেরার পথে ঘটনাস্থল পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রায় 30 মিটার গভীর খালে পড়ে। তবে তাৎক্ষণিক গাড়িটি ডুবে যায়নি, নৌকার মতো ভেসেছিল। ধীরে ধীরে গাড়িটি ডুবে যায়। এই সময় গাড়ির লক খুলে দিতে বললেও চালক রাসেল তা করেনি। সে নিজে গাড়ির দরজার কাচ নামিয়ে বের হয়ে গেছে। গাড়িতে আটকে থাকা কাউকেই উদ্ধারের চেষ্টা না করে সে পালিয়ে গেছে। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন বের হয়ে আসে। প্রবাসী বাহারউদ্দিন বলেন, আমার স্ত্রীকে চেষ্টা করেছি বের করার জন্য, কিন্তু সে মেয়েকে ছাড়া বের হয়নি। মাকেও বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি, তিনি নানিকে ছাড়া বের হননি। অনেক কষ্টে এক ভাবিকে বের করেছি, অন্যদের চেষ্টা করেও বের করতে পারিনি। একে একে সবাই পানিতে ডুবে মারা গেল। চালককে বারবার বলেছি গাড়ি থামিয়ে একটু বিশ্রাম নেওয়ার জন্য, কিন্তু নিল না।
তার ঘুম আমার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সে আমাদের ডুবিয়ে রেখে পালিয়ে গেছে। আমার মেয়েকে বিমানবন্দরে প্রথম কোলে নিয়ে আদর করেছি। একটিবারের জন্য বুঝতে পারিনি এটি প্রথম এবং শেষ কোলে নেওয়া ছিল আমার। বেঁচে ফেরা ইস্কান্দার মির্জা বলেন, পথে অনেকবার আমি চালককে সজাগ করেছি, তাকে বলেছি তুমি বসো, প্রয়োজনে 1-1.5 ঘন্টা পরে যাব। আমিও চালক ছিলাম, আমি জানি, এই জন্য গাড়ি থামিয়ে চা পান করানো হয়েছে। এর মধ্যেই হঠাৎ সে লাফ দিয়ে উঠে গাড়ি চালু করে। এরপরই তাকে বাধা দিয়েছি, কিন্তু সবাই আমাকে ডেকে গাড়িতে উঠিয়ে নিয়েছে। এরপরও আমি তার সঙ্গে কথা বলতে বলতে এসেছি, কিন্তু ঘটনাস্থল এসে সে ঘুমের মধ্যে ঝাঁকুনি দিয়ে উঠে। তাকে ব্রেক ধরতে বলা হয়েছে, কিন্তু পারেনি, গাড়ি গিয়ে পানিতে পড়ে। দর্শক, পাহাড়ের জেটা আবুল কাশেম বলেন, ঘটনাস্থল থেকে আমাদের বাড়ির দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এখানে আসতে তাদের 10-15 মিনিট সময় লাগতো, কিন্তু বাড়িতে তাদের জীবিত আসা হয়নি। একটি মর্মান্তিক ঘটনা, এমন ঘটনা কখনো কল্পনাও করেনি। স্থানীয় বাসিন্দা শাহজাহান বলেন, আমরা অত্যন্ত ভারাক্রান্ত, এরকম দুঃখের ঘটনা আমরা আর কখনোই দেখিনি। চালকের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে। সকল চালক যেন গাড়িতে চালানোর সময় সতর্কতা অবলম্বন করেন। আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হলেও প্যাসেঞ্জারদের বলে চালকদের বিশ্রাম নেওয়া জরুরি। স্থানীয় বাসিন্দা মনসুর আহমেদ বলেন, চৌকের সামনে 7 জন মানুষের লাশ পড়ে আছে। ঘুম চোখে নিয়ে কোনো চালক যেন গাড়ি না চালায়। আজ পরিবারের সবাই আনন্দ করার কথা ছিল, আত্মীয় স্বজনদের সঙ্গে এলাকাবাসীও কান্না করছে। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালালে দুর্ঘটনা অনিবার্য। কবর খুঁড়ার কাজে থাকা মোহাম্মদ সুমন বলেন, দীর্ঘদিন ধরে আমি কবর খুঁড়ছি, কিন্তু কোথাও একসঙ্গে এত কবর কখনো আমি খুঁড়িনি। শুনেছি স্বাধীনতা যুদ্ধের সময় অনেক জনকে একসঙ্গে কবর দেওয়া হয়েছে। আজ মনে হচ্ছে সেরকমই একটি যুদ্ধ হয়েছে। একই পরিবারের 7 জন সড়ক দুর্ঘটনায় মারা গিয়ে পুরো এলাকাকে নিস্তব্ধ করে দিয়েছে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মোবারক হোসেন ভূঁইয়া বলেন, চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। কয়েকজন বের হতে পারলেও 7 জন ভিতরে আটকা পড়ে মারা যান। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো বাড়িতে নিয়ে গেছে স্বজনরা এবং তাদেরকে জানাজা দেওয়া হয়েছে। দর্শক, এরকম নির্মম পরিহাস এবং এরকম দুর্ঘটনার কবলে যেত আর কোনো পরিবার না পড়ে, সমস্ত ওমান, বিশেষ করে ওমান প্রবাসী যারা আছেন, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যখন দেখবেন, তখন আপনারা যখন যেই অবস্থায় আপনারা দেশে ফিরবেন, আপনারা সবসময় সতর্ক অবস্থান থাকবেন এবং আপনাদের সুস্বাস্থ্য এবং আপনাদের মঙ্গল কামনা করছি। দর্শক, এই ধরনের, যেহেতু আমি একজন প্রবাসী, আমি একজন ওমান প্রবাসী, যেহেতু আমার ভাই ওমান প্রবাসী, যিনি আজকে তার পুরা পরিবারকে তিনি হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন, তাদের দুঃখে আমরা আজকে ব্যথিত। পুরা ওমানবাসী, ওমান যত প্রায় 6-7 লক্ষ ওমান প্রবাসী যারা আছে, সবাই কিন্তু এই ভিডিও যাদের চোখে পড়বে, প্রত্যেকের কিন্তু চোখে পানি চলে আসে এবং প্রত্যেকে কিন্তু ভারাক্রান্ত। দর্শক, সবাই তার জন্য বাহারউদ্দিনের ফ্যামিলি এবং যারা মৃত্যু হয়েছে, বাহারউদ্দিনকে যেন আল্লাহ পাক যেন তাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে, সেই দোয়া সবাই অবশ্যই তার জন্য করবেন মন থেকে, হৃদয় থেকে। এবং সবার এই ধরনের যাতে আর ভবিষ্যতে বা পরবর্তীতে যাতে কেউ এই ধরনের মৃত্যু বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যাতে সামনে আসতে না হয়, সেই প্রত্যাশা রেখে আজকের মতন এখানেই বিদায় নিলাম। ভালো থাকবেন দর্শক, আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা আমাদের এই প্রবাসী আওয়াজে যারা আমাদের ভিডিও দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন বেশি বেশি করে, লাইক কমেন্ট অবশ্যই করবেন। দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন।